নেই বলে, যদি আপনার কথায় যদি সত্য হয় তাহলে তৃণমূল ধাক্কা খাবে। কিন্তু দিন শেষে আমি যে কি বললাম, পশ্চিমবঙ্গের ভোটাররা সবচেয়ে আপনার মানে মানে এরা হচ্ছে কি বলবো, পিচ্ছিল চিন্তা চেতনা, এরা কখন কি করবে কেউ জানে। আপনি দেখেন কংগ্রেসকে মুসলমানরা ভোট দিয়ে এসেছে, সিপিআইএম কে মুসলমানেরা ভোট দিয়ে এসেছে, তৃণমূলকে দিচ্ছে। এদের এদের বিরুদ্ধে, আর এখন যেহেতু বিজেপির বিরুদ্ধে যেহেতু তাদের এখানে পশ্চিমবঙ্গে বিজেপি, শুনেন আপনি যেটা বললেন যে তারা যদি এক হয়ে যায়, এইখানে বিজেপির বিরুদ্ধে একটা ক্ষোভ কাজ করবে। এখানে কিন্তু দিন শেষে বামপন্থীরাও গিয়ে ভোট দিয়ে দিতে পারে, যখন বামপন্থীরা মনে করবে তাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে সবচেয়ে জটিল নির্বাচন কিন্তু এই পশ্চিমবঙ্গেই, মানে ভারতের যত রাজ্য নির্বাচন হয়, আমি জাতীয় নির্বাচনের কথা বলি নাই, সংসদীয় নির্বাচনের কথা বলি নাই, এই যে রাজ্য সরকারের যে নির্বাচন নিম্ন কক্ষের, এটা খুবই জটিল। ভারতের এই রাজ্য সভায় কে যে কার বন্ধু, কে যে কার শত্রু, কে যে কার শুভাকাঙ্ক্ষী, কে যে কার পক্ষে থাকবে, দিন শেষে বিপক্ষে চলে যাবে। এমনকি ক্ষমতা গ্রহণ করার পরও তারা রাজ্যসভায় বিধানসভায় তারা কে বিধায়ক থাকবে, কার পক্ষে চলে যাবে, আপনারা হিসাব করতে পারবেন না। আমরা দেখলাম যে গত নির্বাচন একটা দিয়ে শুরু করি, গত নির্বাচন আমরা দেখলাম একটা স্লোগান উঠলো যে আমরা দেশের মানুষকে ভোট দেব, কিন্তু আমরা দেখলাম যে ইউসুফ পাঠানকে, সরি ভুলে গেলাম, সম্ভবত মানে ইউসুফ পাঠান বা তারই ভাই, তাকে সাংসদ বানানো, তৃণমূল থেকে তাকে নমিনেশন দেওয়া হলো। তিনি তো পশ্চিমবঙ্গের কেউ না, তিনি অন্য রাজ্যে, তাকে দেওয়া হলো, এখানে আমরা দেখেছি। আবার দেখেন আমরা দেখলাম শত্রুঘ্ন সিনহা, তিনি বিহারের, তাকে আবার জাতীয় নির্বাচনে তাকে নেওয়া হয়েছিল, আমরা দেখেছি। পশ্চিমবঙ্গের নির্বাচনটা আসলে জটিল। আপনারা দেখেন সেখানে দীর্ঘ সময় বামপন্থীরা শাসন করেছে, দীর্ঘ সময় কংগ্রেস শাসন করেছে, মমতা ব্যানার্জিও কয়েক টার্ম চলে গেল, এবং আরো কতদিন থাকবেন, সেটা থাকবেন কি থাকবেন না সেটা নির্ভর করতেছে আগামী মাসের নির্বাচনে। তো এই যে এইখানে ভোট ব্যাংকেরও পার্থক্য আছে, বামপন্থীর ভোট কোন দিকে যাবে, তৃণমূলের ভোট তৃণমূলের, কিন্তু বামপন্থীর ভোট কোন দিকে যাবে, বিজেপিতে যাবে না তৃণমূলে। তারপর মুসলমানদের ভোট তৃণমূলে যাবে না বিজেপিতে যাবে না কংগ্রেসে যাবে, এটা একটা জটিলতা আছে এখানে। না এইভাবে আপনি কি আপনি প্রিয় দর্শক, আপনি যেটা লিখেছেন এটা আপনি সমর্থক হিসেবে বলতেই পারেন, বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনি বলতেই পারেন, কারণ এটা আপনার এটা বলার রাইটস আছে, আপনি যদি সেটা সমর্থন করেন। কিন্তু আমরা তো এইভাবে বলতে পারবো না যে আগামী নির্বাচনে কে ক্ষমতায় চলে আসতেছে, অনুমান করতে পারি মাত্র, আমরা বলতে পারবো না, আপনার মতো বলতে পারবো না। আর আবারও বলি, পশ্চিমবঙ্গের রাজনীতি খুবই জটিল। সেখানে শুধুমাত্র যে ধর্মের জজবা চলে তা না, সেখানে পয়সা, টাকা পয়সা এবং মাসল পেশি শক্তির কাজ চলে। পশ্চিমবঙ্গের মতো এরকম পেশি শক্তি কোন রাজ্যে এরকম প্রয়োগ করতে পারবেন না। পশ্চিমবঙ্গের সম্পর্কে সবসময় একটা অভিযোগ ছিল, সেটা কংগ্রেসের আমল হোক, সেটা সিপিএম এর বামপন্থীদের আমলে হোক, আর তৃণমূলের সময় হোক, সবসময় সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে তৃণমূলের, মানে এই পশ্চিমবঙ্গের নির্বাচন হয় পেশি শক্তি দ্বারা। অনেক সময় কেউ কেউ বলেছে জোর করে ভোট নিয়েছে, ভয় দেখিয়ে। ভারতের রাজনীতি, পৃথিবীতে দুইটা দেশ গণতন্ত্রের মডেল, একটা হচ্ছে আমেরিকা আর হচ্ছে ভারত। কিন্তু এই ভারতের যদিও গণতন্ত্রের মডেল, কিন্তু এই পশ্চিমবঙ্গের সম্পর্কে বারবার বলা হয় যেখানে জোর করে ভোট নেওয়া হয় বা টাকা দিয়ে ভোট কেনা হয়, এরকম অভিযোগ রয়েছে, এবং এর কিছু সত্যতা আছে। আমি বলবো না যে সবই সত্য, কিছুটা সত্যতা রয়েছে। গতবার নির্বাচনে আমরা দেখলাম, মনে করলাম যে আসন বেড়ে যাবে বিজেপির, কিন্তু বিজেপির আসন কমেছিল। এইবার একটা ফ্লো তৈরি হয়েছে, অনেকেই মনে করতেছে যে পশ্চিমবঙ্গ বিজেপি, যেটা একজন দর্শক সম্মানিত পশ্চিমবঙ্গে যাবেন, তিনি অনেকে দাবি করতেছে বিজেপি চলে আসবে। আমি কিন্তু 1 বছর আগে লিখে রেখেছি ক্ষমতায় তৃণমূল আসবে, এটা আমার অনুমান, ভুল হতে পারে, এটা আমার অনুমান। আমি তৃণমূল সরকারের সমালোচক, আবার কেউ বলছেন না যে তার পক্ষে দালালি করার জন্য, যেমন এখানকার একদলের লোক বলে যে শেখ হাসিনার দালালি করি, ওরকম যদি আবার আমাকে তৃণমূলের দালাল বলেন তাহলে ভুল হবে। কারণ তৃণমূলের সরকারকে আমি খুব একটা পছন্দ করি না, কোনোভাবেই না। আমিও চাই তার পতন ঘটুক, এই সরকার পরিবর্তন হোক। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে এইবারও মানে কম ভোটে হলেও তৃণমূলই পাশ করবে। এটা আমি 1 বছর, আবারও বলি, নির্বাচন হওয়ার আগে, মানে এই নির্বাচনের হাইপ তো এখন 1-1.5 বছর আগে এটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আবারও মমতাই ক্ষমতায় আসবে। কারণ হচ্ছে এইখানে ভোট কেনা বেচা হয়, এইখানে ধর্মের ভিত্তিতে রাজনীতি হলেও যতই আপনার বিরোধিতা করুক, একেবারে মনে করেন আপনি 24 ঘন্টা আগেও
ভুইয়া সাহেবের সমালোচনা করলেন, 24 ঘন্টা পরে আপনি তার পক্ষে চলে যেতে পারেন। এগুলো আমাদের জানা আছে। পশ্চিমবঙ্গটা টোটালি, আমি বললাম তো, আপনি যদি আমাকে দক্ষিণ ভারতের কথা বলতেন, অন্য কোনো রাজ্যের কথা বলতেন, আমি আপনাকে বলে দিতে পারতাম। আমি অনুমান করে, আমি বলতেছি না যে আমি যেটা অনুমান করলাম তৃণমূল পাশ করবে মানে পাশ করবে তা না, কিন্তু এটা সম্ভাবনা আমি বেশি দেখি। অনেকেই যদি আমাকে মেসেজ করেছে পশ্চিমবঙ্গের, অনেকে, এটা আমি লিখেছিলাম কয়েকবার, তখন তারা বলছে না দাদা আপনি পশ্চিমবঙ্গের খবর জানেন না। সেটা তারাও জানে না যে আমি পশ্চিমবঙ্গের খবর তাদের সাথে কোনো অংশ কম জানি না। সব খবরই, তাদের কাছে তো এক পক্ষের খবর থাকে, আমার কাছে সব পক্ষের খবর থাকে। কারণ পশ্চিমবঙ্গে ইলেকশনটা হবে বিজেপি ভার্সেস অল, যেটা আমি বারবার বলি, পশ্চিমবঙ্গের নির্বাচনটা হচ্ছে বিজেপি ভার্সেস অল। যদিও এখন একজন ভুইফোর নেতা হয়ে গেছেন, সেটা তিনিও কয়েক দলে ডাইট দিয়েছেন। ওই যে মুর্শিদাবাদের যিনি হুমায়ুন কবির, যিনি বাবরি মসজিদ তৈরি করতে চাচ্ছেন, বাবরি মসজিদ হলো কোথায় আর বানাতে চায় কোথায়, মানে এখন যদি এই বাবরি মসজিদ বানানোর কথা বলে, এখন যদি পশ্চিমবঙ্গের বলে হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টি তৃণমূল থেকে সরে গিয়ে আলাদা দল করেছেন। সেটাই, তৃণমূল থেকেই তো চলে গেছে জানি এখন, এবং তার পুত্রকে সেখানে পার্টিতে যুক্ত করিয়েছে, বিভিন্ন ব্যক্তিকে আছে। আমরা শুনলাম সেখানে, দেখলাম আসাদুদ্দিন ওয়াইসি আসলো, বিভিন্ন ব্যক্তিরা এখানে আসছে সমর্থন দেওয়ার জন্য। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, রাজ্য সরকারের সমস্যাটা কি জানেন? এই পশ্চিমবঙ্গের মুসলমানরা দিন শেষে বিজেপিকে ঠেকানোর জন্য, দিন শেষে বলে দেয় আপনাকে, দিন শেষে গিয়ে তৃণমূলকে সাপোর্ট করবে। আপনি এটা লিখে রাখেন। ওই যে হুমায়ুন কবির বলছে না যে প্রয়োজন আমি বিজেপির সাপোর্ট নেব, আমি বিজেপির সাপোর্ট নিয়ে আমি মুখ্যমন্ত্রী হব, এরকম বলছে না? ওগুলি কিছু না। কেউ কেউ আবার বলতেছে যে হুমায়ুন কবির নাকি বিজেপির এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে, কেউ কেউ বলছে আসাদ ওয়াইসি আসছে বিজেপির এজেন্ডা বাস্তবায়নে। আমি আসাদ ওয়াইসিকে সম্পর্কে এরকম একটা পোস্টার কথা দিয়েছিলাম, কিন্তু রিয়েলিটি আসলে আলাদা। পশ্চিমবঙ্গের মুসলমানদের যে মাইন্ড সেট আপ আর দিল্লির মুসলমানদের মাইন্ড সেট আপ আপনি এক করতে পারবেন না, তাহলে দিল্লিতে বিজেপি ক্ষমতায় যেতে পারতো না। ঠিক আছে, পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধিতা দিল্লির চাইতে 50 গুণ না 100 গুণ বেশি। যদিও দিল্লির মুসলমানেরা এবার ভোট কিছু হলেও ভোট দিয়েছে, নাহলে তার বিজেপি ক্ষমতায় যেত না, দিল্লি রাজ্যে ক্ষমতায় যেতে, এই স্টেটে যেতে পারতো না। পশ্চিমবঙ্গের বিষয়টা হচ্ছে এরা বিজেপিকে ঠেকাবে, বিজেপিকে এরা পশ্চিমবঙ্গের যারা মুসলমান, তারা অন্যান্য রাজ্যের মুসলমানের চাইতে তীব্র বিজেপি এবং মোদী বিরোধী, তীব্র। আর সাউথে তো শুধু মোদী বিরোধ না, সাউথে শুধু মোদী বিরোধ না, সেখানে তারা আঞ্চলিকতার কারণে ভোট দেয়। এমন না যে সাউথের লোকেরা বিজেপিকে পছন্দ করে না, ওইখানে কিন্তু কংগ্রেস ক্ষমতায় যেতে পারে না। সুতরাং ওইখানকার সাউথের বিষয় আলাদা, আর পশ্চিমবঙ্গের বিষয়টা টোটালি আলাদা। এখানে বহিরাগত অনেক ভোট রয়েছে, বহিরাগত যত এসআইআর করেন, এটা করেন ওটা করেন, বহু মানুষ এখানে রয়েছে যারা বহিরাগত, মানে বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশি মুসলমান, তারা ওইখানে গিয়ে ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করি। পশ্চিমবঙ্গে মুসলিমদের ভোটের সংখ্যা আমি যতদূর জানি 27%, কোন কোন রাজ্যে 50 থেকে 60-65% পর্যন্ত আছে। তার মানে এখানে বিশাল প্রভাব ফেলে এরা। এখন এই যে আপনি যেটা বললেন হুমায়ুন কবির এবং আসাদুদ্দিন ওয়াইসি কিন্তু বেশ বড় একটা রাঘব বোয়াল, কিন্তু ছোটখাটো আমার হিসেবে ভারতের ভারতের রাজনীতিতে তার সে ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, বিশাল এক রাঘব বোয়াল। ইত্তেহাদুল মুসলিমিন বা MIM যেটা, এই মানুষটা কিন্তু খুবই হাই স্কিলড মোটিভেশনাল স্পিকার। আমার কাছে এরকম মনে হয়, তার যতগুলা বক্তব্য শুনেছি আমার কাছে মনে হয়েছে খুব হাই স্কিল মোটিভেশনাল স্পিকার। জাস্ট মানুষের মধ্যে প্রভাব ফেলানোর মতো যেভাবে কথা বলা লাগে, সে অনেক শিক্ষিত লোক। তো এই যে হুমায়ুন কবিরের কথা বললেন যে ওয়াইসি তাকে সাপোর্ট দিচ্ছে, কিংবা কেউ বলছেন দুজনের মধ্যে জোট হয়েছে, এমন শোনা যাচ্ছে। এখন যদি জোট হয় তাহলে এরা কি এই যে 27% যে মুসলিম ভোট, এখানে কি প্রভাব ফেলবে? এছাড়াও আরেকটা দলের কথা বলি আমি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যেটা ISF, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, ওই যে ফুরফুরার যেটা, এদের অনেক ভক্ত পশ্চিমবঙ্গে, অনেক ভক্ত। এখন এই বিশাল এরা যদি একসাথে হয়ে আলাদাভাবে ভোট করে, তাহলে ভোটটা কমতেছে কার?
তৃণমূলের, মূলত বেশিরভাগ মুসলিম ভোটটা তৃণমূল পায়, যতদূর আমরা জানি, আমরা সঠিকটা তো আর বলতে পারবো না, যতদূর না, এটা শুধু জানি, যতদূর না, দেখি। যতদূর না, এটাই সত্য। মুসলিম ভোট পেয়ে কংগ্রেস মুখ্যমন্ত্রী। হ্যাঁ, এখন এরা যদি আলাদাভাবে ভোট করে যদি মুসলিমদের প্রভাবিত করতে পারে এবং তৃণমূলের বিপক্ষে নিতে পারে, সেক্ষেত্রে তৃণমূল কি বেশ বড়সড় একটা ধাক্কা খেয়ে যাবে, এরকম মনে হয় না? আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, যদি যদি আপনি কিন্তু বলেছেন যদি শিক্ষিত হারের সাথে, এটা ভুল কথা ভাই। শিক্ষিত হলে, শিক্ষিত কিন্তু তাহলে মুসলিম লীগ ক্ষমতায় গেল কেন? দক্ষিণে মুসলিম লীগ, ওইখানে তো মুসলিম লীগের তো সাম্প্রদায়িক, এটার সাথে আমি একমত না। শিক্ষিত হলেই যে সেখানে সাম্প্রদায়িক হবে না, এই তথ্য ভুল। দিল্লিতে মানুষ শিক্ষিত না, বিজেপি কেমন ক্ষমতায় গেল? আবার কেরালায় মুসলমানরা, এত শিক্ষিত মানুষ, ওইখানে মুসলমানরা, মুসলিম লীগ কেমন ক্ষমতায় গেল? ভারতের স্বাধীনতার বিরোধিতা যারা করেছে তারা কিভাবে ক্ষমতায় গেল? সুতরাং শিক্ষিত দিয়ে আপনি যে তুলনা করছেন, এটার সাথে আমি একমত না। পশ্চিমবঙ্গ কম শিক্ষিত মানুষ ছিল না। পশ্চিমবঙ্গের বাঙালিরা ব্রিটিশ ভারতের জন্য বহুত, এখানে প্রথম রাজধানী ছিল পশ্চিমবঙ্গ। কম, এখনো সাংস্কৃতিক রাজধানী ভারতের যে কয়েকটা শহর মনে করা হয়, পশ্চিমবঙ্গ তাদের একজন। সুতরাং আপনি শিক্ষিত দিয়ে যেটা বলতেছেন তা না। আর পশ্চিমবঙ্গে যে বিজেপি ক্ষমতায় আসছে না, এটা শিক্ষিত তো হওয়া না হওয়ার জন্য না, এটা সাম্প্রদায়িক চেতনা থেকে। সাম্প্রদায়িক চেতনা, এটা শিক্ষিত অশিক্ষিত না, সবাইকে প্রভাবিত করে। আমরা অনেক শিক্ষিত লোককে জানি যারা সাম্প্রদায়িক, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, চরম সাম্প্রদায়িক। আপনি দেখেন ভারতের বামপন্থী যারা, এরা দেখবেন সবসময় মুসলমানদের ফেভার করে। কেন করে? ভোটের আশা। এখানে ভোট ব্যাংক কাজ করে। কালকে যদি এই ভারতের এইখানে যদি হিন্দুরা, মুসলমানরা যদি 5% বা 10% হইতো, তাহলে তো এত প্রভাব পড়তো না। আর আপনি যেটা বললেন, যদি ভোট দেয় মুসলমানেরা, ভাগ হয়, তাহলে তৃণমূলের আসন কমবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই যদিটা হবে না, কারণ দিন শেষে তারা কেন, এটা আমার মত, আমার ব্যক্তিগত মত। আমি পশ্চিমবঙ্গ সম্পর্কে যতটুকু জানি বুঝি, আমি যতবার তাদের সাথে মিশেছি, এসেছি, গিয়েছি, তাদের রাজনীতির যতটুকু স্টাডি করেছি, তাদের সাইকোলজি পশ্চিমবঙ্গের যেটা দেখেছি। আপনি দেখেন বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে গেছে, বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে ভারতে গিয়েছে, সেই হিন্দুরাও তো বিজেপিকে ভোট দেয় না। মুসলমান তো দূরের কথা, দেয় না। কেন দেয় না? কারণ হচ্ছে যে এইখানে তারা বাধ্য হয়, পেশি শক্তি। ভোট না দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা কমিউনিস্ট আমলে কি দেখেছি? ভোট না দিলে তাদের বাড়িতে হামলা হইতো। কি বলেন আপনি? এই যে, হ্যাঁ, আমরা শুনেছি যে মির্জা, মানে তারা সেটা ভুলে করছে না, আবার জেলে পাতিছে, আমরা জানি না। নিউজ এরকম পেয়েছি, মির্জাফরের বংশধরদের ভোটাধিকার বাতিল করেছে, এটা আমরা শুনেছি। কতটুকু সত্য আমরা এখন জানি না, এটা সবে খবর এসেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে যদি ভোট, আপনি যেটা বলছেন যদি হয়, তাহলে তো অবশ্যই সিট কমে যাবে। কিন্তু ওই যে বিধায়ক হুমায়ুন কবির, তার ওই প্রভাব ওই শুধু মুর্শিদাবাদ জেলাতে, আর কোথাও তার প্রভাব নাই। তার যে ব্যক্তিগত প্রভাব, ওই একটা জেলার বাইরে তো আপনি তাকে কিছুই নেই, তার ক্ষমতা। আপনি যাই বলেন, তার কি ক্ষমতা আছে? তিনি এক এক সময় এক এক দল করে আসা লোক, এই হুমায়ুন কবির। তার ব্যাপারে স্বচ্ছ ধারণা নাই। আর বাবরি মসজিদের যে হাইপ তুলেছে, ওটা ভণ্ডুল হয়ে গেছে। যেদিন সে বলেছে যে আমি বিজেপির সমর্থন নিয়ে হলো আমি মুখ্যমন্ত্রী হবো, তারপরে মুসলিম ভোটটা তার কমে যাবে। কারণ হুমায়ুন কবিরকে কেন সাপোর্ট করে? বিজেপি ঠেকাও। তারা তো হুমায়ুন কবিরকে ভোট দেওয়ার উদ্দেশ্যে কি থাকবে? যে যাতে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতা না আসতে পারে রাজ্যে। কিন্তু সে কি বলেছে যে বিজেপির সহশক্তি হলেও নিয়ে সে বিহারের উদাহরণ দিয়েছে যে নীতিশ কুমার জি অল্প ভোট পেয়েও, কম আসন নিয়েও তো সে মুখ্যমন্ত্রী হয়েছে বিজেপির সাপোর্ট। এরকম আমি এখানে হবে, এটা বলে ফেলেছে। তো ভারতের যারা, মুর্শিদাবাদের যারা মুসলমান, ইনক্লুডিং পশ্চিমবঙ্গের, তারা তো মূলত তৃণমূলকে ভোট দিয়েছে বিজেপি ঠেকাও। তারা তো বিজেপিকে ঠেকাবে যে কোনো মূল্যে। তারা তো কোয়ালিশন করে বিজেপিকে আসতে দিতে চাইবে না। তাহলে আমি আবারও বলি, আপনি এইখানে হুমায়ুন কবিরের যে চিন্তা চেতনা, তার যে পলিসি, এটা মার খাবেই। আপনার সাথে একমত, যেখানে বিজেপি গিয়েছে সেখানে ক্ষমতা উন্নয়ন ঘটেছে। যেমন এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা, আপনি দেখেন মুসলমানরা এখন 2%-এর নিচে সরকারি চাকরি করে। কংগ্রেসের সময় ছিল 10-12% নাকি 15%। তারপরে কমতে 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 পশ্চিমবঙ্গে বামপন্থীরা যখন আসলো, তখনও কমে গেল। অদ্ভুত ব্যাপার, যে মমতা ব্যানার্জিকে বলা হয় যে মুসলমানদের মসিহা, সেই পশ্চিমবঙ্গে এখন কিন্তু মুসলমানদের চাকরি, আবার বলতেছি আমি, মুসলমানদের চাকরি 2%-এর নিচে। অদ্ভুত ব্যাপার। মুসলমানরা এত আশা করে কখনো কংগ্রেসের ক্ষমতায় আনে, কখনো বামপন্থীদের ক্ষমতায় আনে, এখন মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছেন, কিন্তু মুসলমানদের সরকারি চাকরির হার কিন্তু একেবারে বিলোতে এখন। তো আপনি যেটা বলেন, তাহলে তারপরও কেন মমতাকে ভোট দেয়? বরং আপনি মমতাকে এখানে ক্যারিজমেটিক বলতে পারেন, হুমায়ুন কবির নয়। বা আসাদ ওয়াইসি পারত, যদি সে এই অঞ্চলের মানুষ হতো। তিনি কিন্তু হায়দ্রাবাদের মানুষ। তার এই প্রভাবটা এখানে হয়তো কিছুটা আসন
বের করে নিতে পারবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো যে শক্তি, এটা তৃণমূলের সাথে মনে হয় না আসাদুদ্দিন ওয়াইসি বা হুমায়ুন কবিরের জোর। হুমায়ুন কবির তো পারবেই না। হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার যেমন সে সরাসরি থ্রেট করেছে যে যারা মুর্শিদাবাদে আসবে জোর করে ভোট নিতে তৃণমূল, কেন এই কথাটা বললো? তার মানে তৃণমূল জোর করে ভোট নেয়, কারণ তিনি তো তৃণমূলেরই সাংসদ ছিলেন, তিনি তো জানেন। তো তিনি বলেছেন যে যদি কেউ মুর্শিদাবাদে জোর করে ভোট নিতে, সেটা ভাঙ্গা মার দিবে। এই ব্যাপারে তো বলেছে যে সেটা ভাঙ্গা মার দিবে, তিনি লাইভে এই ধরনের কথা বলেছেন। তো ধরে নেন মুর্শিদাবাদের কয়টা আসন আপনি বাদ দেন, মুর্শিদাবাদ বাদ দিলেও কি আপনি তৃণমূলকে ঠেকিয়ে রাখতে পারবেন? বামপন্থী তো জিরো, বামপন্থীরা যদিও চাপা মারুক, বামপন্থীদের তো ওইখানে আর কোনো সম্ভাবনাই নেই। আর এদিকে দেখেন, যদি আপনি বলেন যে বামপন্থীরা আসবে না মমতা আসবে, বিজেপির সরকার এবং সমর্থকদের কি কথা দেবে? তারা কিন্তু বলবে যে প্রয়োজন মমতা আবার আসুক, তারা কিন্তু চাইবে না। আবারও বলে দেয় আপনাকে আরেকটা, যেটা কেউ আপনাকে বলবে না। যদি কেউ মনে করে ভারতের, সরি, পশ্চিমবঙ্গে যে বামপন্থীরা ক্ষমতায় আসা শুরু করবে, এটা যদি 2 দিন আগে বুঝে যায় ভারতের বিজেপি শাখার যারা পশ্চিমবঙ্গে আছে, তারা কিন্তু উল্টা ভোট দিয়ে দিতে পারে। প্রয়োজনে তারা মমতাকে ভোট দিবে, তবু এটাকে কেউ আপনাকে সত্য কথাটা বলবে না, এটাকে আপনাকে গোপন কথাটা বলে দিলাম। এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি। যদি তারা মনে করে বামপন্থীরা ক্ষমতায় চলে আসবে, সাথে সাথে বিজেপির সাপোর্ট তৃণমূলকে দিয়ে দিবে। আপনি লিখে রাখেন আমার এই কথা। তারা আবার বামপন্থীকে যেতে দেবে, আবার বামপন্থীরা যদি মনে করে বিজেপি ক্ষমতায় চলে আসতেছে, তাহলে তারাও তৃণমূলকে সাপোর্ট দিবে। এই যে তৃণমূল, এখানে ডাউট অফ বেনিফিট, মানে এটা কি বলবো, ডাউট অফ বেনিফিট না, মানে এটা হলো কি যেন, মানে মানে মেঘনা চাইতে জলের মতো এই বেনিফিট। দেখেন, বিজেপিও, বামপন্থীরা চাইবে প্রয়োজনে তৃণমূল থাকুক, বিজেপি যেন না আসে, আবার বিজেপি চাইবে প্রয়োজনে তৃণমূল থাকুক, বামপন্থী যেন ক্ষমতা নিয়ে আসে। এইখানেও কিন্তু মমতা ব্যানার্জি, এটা কিন্তু আমি কিন্তু তার সমালোচক, আমি কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সবচেয়ে সমালোচক। আমিও চাই তার সরকার না তো, কিন্তু তারপরে বলতেছি আমার রিয়েলিটি, আমি বলতেছি এই যে পশ্চিমবঙ্গের হিন্দুদের যে জোটবদ্ধতা অন্য জায়গায় টোটালি আলাদা। আপনি এখানে দেখবেন যারা নির্যাতিত নিপীড়িত, তারাই এখানে গিয়ে, হ্যাঁ আপনার কথাটা আপনার কথাই মেনে নিলাম যে এবার পরিবর্তন হতে পারে, এটা আপনার মনে হতে পারে, কিন্তু দিন শেষে মনে হয় এটা আপনার হতেই পারে, এটা আপনার মত, কিন্তু আমার মত দিন শেষে সম্ভবত এই মমতা ব্যানার্জি পাশে, কারণ 3 পক্ষ থেকে সে সুবিধা পাবে। 3 পক্ষের সুবিধা সে পাচ্ছে, অর্থাৎ বিজেপি এখানে একা, বিজেপি ভার্সেস অল। সেই জন্য আমি বলেছি মমতা ব্যানার্জি ক্ষমতায় চলে যাবে, সেই কারণে বলেছি, অন্য কোনো কারণ না। কারণ সবাই এখানে, মুসলমানেরা কখনোই বিজেপি আসুক এটা দিবেন না। পশ্চিমবঙ্গের মুসলমানেরা সবচাইতে কট্টর, আর পশ্চিমবঙ্গের হিন্দুরাও কট্টর, মানে ঠিক তার ধর্মের চাইতে বিজেপি ঠেকাও। এই যে যারা এখানে যারা প্রগ্রেসিভ বলতে যারা আছে সেকুলার, তারা তো চাইবে না বিজেপি ক্ষমতায় আসুক, তারা আসতে দিবে না। আমি বললাম তো প্রয়োজন এরা ভোট গিয়ে তৃণমূলে দিবে, এমনকি বামপন্থীরা ভোট গিয়ে তৃণমূলে দিবে যাতে ঠেকানো যায়। তো আপনি কিভাবে তাদেরকে আপনি ক্ষমতায় নিয়ে আসবেন? আর যেটা বললেন যে বিপ্লব, যেটা বলেন বিপ্লবের মাধ্যমে, পশ্চিমবঙ্গে বিজেপির ভিত্তি এত শক্ত না, করতে পারে নাই, তাদের নেতৃত্বের দুর্বলতা রয়েছে, এটা অপ্রিয় হলেও সত্য। বিজেপির নেতৃত্বের দুর্বলতা রয়েছে, মাসল পাওয়ার কম তারা। বিজেপিতে যারা আছে আপনি দেখবেন, কংগ্রেস, সিপিএম বলেন, বামপন্থী বলেন আর তৃণমূল, এরা পেশি শক্তিতে এগিয়ে আছে, এরা ভয় পায় না। কিন্তু বিজেপি যারা করে তারা এই ব্যাপারে পিছিয়ে আছে, ভয় পায়, এরা পেশি শক্তি ব্যবহার করতে পারে না বা করতে চায় না। কিন্তু কংগ্রেস আর সিপিএম, এরা, সরি, সিপিএম এবং তৃণমূল, মানে তৃণমূল কংগ্রেস, আমি ভুলে কংগ্রেস বলে বলছি, তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী, এরা পেশি শক্তি ব্যবহার করতে কেউ পিছপা হবে না, প্রয়োজন তারা ঐক্যবদ্ধ থাকবে বিজেপিটাকে। এখানে সমস্যাটা হচ্ছে আপনি যেটা বলছেন, আমি আপনার সাথে একমত যে যদি হিন্দুর ঐক্য হয়, যদি হিন্দুর ঐক্যবদ্ধ থাকে, তাহলে কিন্তু বিজেপির ক্ষমতায় চলে আসবে। এটা সম্ভাবনা কম, এটা ধরেন 5 থেকে 10% সম্ভাবনা, কিন্তু বেশিরভাগ 90% সম্ভাবনা হলো তৃণমূলই ক্ষমতায় থাকে, কারণ বিজেপি ভার্সেস অল। তবে হ্যাঁ, এইবার ক্ষমতায় আসার পরে পরের বার কি হবে কিনা সেটা আপনাকে আমি বলতে পারবো, সেটা হয়তো পরে বিজেপি আসতে পারে, কিন্তু এইবারও বিজেপির আসার সম্ভাবনা কম। কেন? প্রথমত বিজেপি ভার্সেস অল, আবার বিজেপি যদি দেখে বামপন্থী চলে আসবে, তাহলে তাদের ভোট বিজেপি তৃণমূলে চলে যাবে, এটা আপনাকে কেউ বলবে না, আবার রিপিট করলাম। আর হুমায়ুন কবিরকে যেটা বলছেন, সে কিছু ভোট কম করবে, কিন্তু ধরে নেন মুর্শিদাবাদের সব আসন নিয়ে নিল হুমায়ুন কবির, তাতে তো আপনি তৃণমূলকে ঠেকাইতে পারবেন না। কারণ এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কার সাথে? মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস। আর যে দল আছে, আবারও বলি, আর যে দল আছে এগুলো খুব বেশি কাজ করবে না। তাহলে যখন এই পরিস্থিতি মুখোমুখি হবে, তখন এই ভোটগুলো কোন দিকে যাবে? আপনি বলেন হুমায়ুন কবিরের লোক দিন শেষে বিজেপিকে ভোট দেবে, প্রশ্নই আসে না। আপনি কি মনে করেন মিমের এই আসাদুদ্দিন ওয়াইসির দল
MIM মিম নাকি কি মিম যারা, তারা কি দিবে বিজেপি কে ভোট দিবে না? এরা কারে ভোট দিবে? তৃণমূলকে প্রয়োজনে দিবে দিন শেষে। কারণ ভোটারদের মগজ, নেতৃত্বের মগজ আলাদা জিনিস, সেটাকে আপনাকে বুঝতে হবে। আর আপনি যেটা বললেন যদি এক হয়ে যায়, আপনি বললেন মুসলমান যদি এক হয় তাহলে কি হবে? তাহলে তৃণমূলের ফেভারে যাবে।